দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে চলা এই যুদ্ধে আমেরিকা কিন্তু পরাজয়ের সম্মুখীন আমরা বলতেই পারি। কারণ ইরান যে হারে প্রতিশোধ নিচ্ছে বা যে হারে লড়াইটা চালিয়ে যাচ্ছে তাতে সত্যি ইরান বাহবার প্রাপ্য। গত 3 সপ্তাহ ধরে সারা বিশ্ব আবার এক যুদ্ধের সম্মুখীন। একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল। সেই যুদ্ধে যারাই থাকুক আমরা সাধারণ মানুষের কোনো ভূমিকা নেই, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ আমাদেরকে আবারও লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের দেশের মানুষজন গ্যাসের লাইনে দাঁড়িয়ে পড়েছে। কথায় আছে, মেঘ যতটা গর্জায় ততটা বর্ষায় না। যাই হোক, এই যে যুদ্ধ হচ্ছে তাতে শুধু ভারতের মানুষের সমস্যা না, এই সমস্যা সারা পৃথিবীবাসীর। যুদ্ধ হচ্ছে পৃথিবীর এক কোণে, কিন্তু ভুক্তভোগী সারা বিশ্বের মানুষ। কেন বলছি এ কথা? শুনুন তবে। বর্তমান বিশ্বের মূল চালিকা শক্তি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস, আর তার ভাণ্ডার এই মধ্যপ্রাচ্য। আর এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এমন এক দেশ, যে দেশ এখান থেকে ব্যবসা হওয়া তেল ও গ্যাসের রাস্তা নিয়ন্ত্রণ করে। দেখে নিই এই অঞ্চলে কোন কোন দেশ রয়েছে। বাহরিন, সাইপ্রাস, ইজিপ্ট, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, প্যালেস্টাইন, কাতার, সৌদি আরবিয়া, সিরিয়া, তুরস্ক, ইউনাইটেড আরব আমিরেটস, ইউএই এবং ইয়েমেন। এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং এই মধ্যপ্রাচ্যেই বিশ্বের সবথেকে বেশি পরিমাণে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস এর ভাণ্ডার রয়েছে। আর এই প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল হচ্ছে বর্তমান পৃথিবীর মূল চালিকা শক্তি, আর একে কেন্দ্র করেই গোটা বিশ্বের লড়াই। সারা বিশ্বের মোট খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/3 এই অঞ্চলেই মজুত রয়েছে। আর এই অঞ্চলের অবস্থিত একটি দেশ ইরান, যাকে বাদে বাকি সমস্ত দেশ আমেরিকার নিয়ন্ত্রণাধীন বলাই যায়। অর্থাৎ এই অঞ্চলে একমাত্র ইরান বাদ দিয়ে বাকি সব দেশ মোটামুটি পরাধীন আমরা বলতেই পারি। একসময় এই অঞ্চলের আর একটা দেশ ইরাক আমেরিকার সাথে লড়াই করেছিল, কিন্তু 2000 সালে সেই ইরাকও কিন্তু আমেরিকার কাছে যুদ্ধে হেরে আমেরিকার নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছে। কিন্তু তার পাশেই অবস্থিত দেশ ইরান, যারা বর্তমানে আমেরিকার সঙ্গে লড়াই করছে। এই ইরানকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না আমেরিকা, এবং এই ইরান বর্তমানে পরমাণু বোমা তৈরির কাজ চালাচ্ছে, যা এই অঞ্চলে আমেরিকার অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। এই আশঙ্কায় আমেরিকা এবং ছোট্ট দেশ ইসরায়েল এই ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে। তবে এই যুদ্ধ কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে নয়, এর পিছনে একটা বিশাল ইতিহাস রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের সবথেকে শক্তিশালী এই দেশ এখন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবথেকে বিশ্বকে যে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ একম বা দ্বিতীয় যে দেশ, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। যদিও তার সাথে পাল্লা দিতে পারে একমাত্র রাশিয়া, কিন্তু সেই রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে লিপ্ত। অন্যদিকে ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সব দেশে তাদের সৈন্য সমাবেশ রেখেছে। কিন্তু কেন এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের এত অস্তিত্ব? তার কি প্রধান কারণ শুধুমাত্র খনিজ তেল? না, এর সাথে আরও কয়েকটা বিষয় জড়িয়ে রয়েছে। প্রথমত, এই মধ্যপ্রাচ্যের একটা দেশ রয়েছে ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইসরায়েল দেশটি তৈরি করা হয় ইহুদি জাতির জন্য, কিন্তু পরবর্তীকালে এই ইসরায়েলকে এই সমস্ত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি চায় ধ্বংস করতে, আর সেখান থেকেই আবার নতুন করে যুদ্ধ শুরু হয়। 1948 সালের যুদ্ধে ইসরায়েল সমস্ত দেশকে হারিয়ে দেয়। 1967 সালের যুদ্ধেও কিন্তু ইসরায়েল সকল দেশকে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশকে আবারও হারায় এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে।
পরবর্তীকালে দেখা যায় যে ইসরায়েল নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে এই অঞ্চলে ব্যালেন্স করতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ঢুকে পড়ে। আর ঠিক সেই সময় এখানকার যে মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো রয়েছে, সৌদি আরব, ওমান, ইয়েমেন, ইউএই, কাতার, বাহরিন, কুয়েত, ইরাক, ইরান, এই সমস্ত দেশগুলো নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আর তার ফলে অর্থাৎ অন্য দেশের হাত থেকে বাঁচার জন্য এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ডেকে নিয়ে আসে তারাই। এবং সবার আগে সৌদি আরব এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কারণ সৌদি আরবের সবথেকে ভয় ছিল ইরাক বা ইরান তাদেরকে দখল করে নেবে, কারণ সাদ্দাম হাসানের সময়ে ইরাক খুব শক্তিশালী হয়ে পড়ে। এবং অন্যদিকে ইরান আগে সাধারণভাবে থাকলেও পরবর্তীকালে ইসলামিক র্যাডিকালাইজেশনের ফলে ইরান এখন ইসলামিক দেশে পরিণত হয়েছে এবং পরবর্তীকালে নিজেকে আরও শক্তিশালী করেছে। ইরাককে আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে নিয়ে নেয় এক সময়, কিন্তু ইরানকে কখনোই সে নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং এই ইরানের এবং ইউএই ও ওমানের পাশে যে রয়েছে গালফ অফ ওমান এবং পার্সিয়ান গালফ, তার ঠিক এই সরু অংশটাকে বলা হচ্ছে হরমুজ প্রণালী। এবং এই হরমুজ প্রণালীর মধ্য দিয়েই ইউএই, কাতার, বাহরিন, কুয়েত, ইরাক, সৌদি আরব এবং ইরানের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সাপ্লাই হয় গোটা বিশ্বে। আর এই রাস্তার মূল যে অংশটা অর্থাৎ যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করছে ইরান, যা এই বিশ্বকে আবারও এক নতুন সংকটের মুখে নিয়ে আসছে। সংকট কি? এই অঞ্চলে যুদ্ধ হওয়ার কারণে গ্যাস এবং খনিজ তেল প্রবাহ পথ বন্ধ করে দিয়েছে। তার ফলে তেলের সংকট দেখা দিচ্ছে সারা বিশ্ব জুড়ে, গ্যাসের সংকট দেখা দিচ্ছে। আর আমাদের মতো কিছু দেশকে, যাদের দেশে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাসের পরিমাণ খুব কম, তাদের আর্থিক বোঝা আরও দিন দিন বেড়ে চলেছে। চলা এই যুদ্ধে আমেরিকা কিন্তু পরাজয়ের সম্মুখীন আমরা বলতেই পারি, কারণ ইরান যে হারে প্রতিশোধ নিচ্ছে বা যে হারে লড়াইটা চালিয়ে যাচ্ছে, তাতে সত্যি ইরান বাহবার প্রাপ্য, ইরানের বাহবা প্রাপ্য। অন্যদিকে আমেরিকা কিন্তু ইরানের এখন পর্যন্ত কিছু করতে পারেনি। হয়তো আকাশপথে তারা হামলা করেছে, তাদের প্রধান যে ধর্মগুরু তাকে মেরেছে বা তার সঙ্গী সাথী কয়েকজনকে মেরে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইরানের সেরকম কিছু করতে পারেনি। ইরান আমেরিকাকে না পেরে সৌদি আরব, ইউএই, কাতার বা কুয়েত প্রভৃতি দেশে হামলা চালাচ্ছে। এতে কিন্তু একদিকে আমরা বলতেই পারি এই যে আমেরিকার যে সৈন্য সমাবেশ এই অঞ্চলে, সেখানে তাদেরকে যে টক্কর দিচ্ছে এটা বলাই বাহুল্য। তাই বলাই যায় ইরান কিন্তু এখন পর্যন্ত এই যুদ্ধে জয়ী। হয়তো ভবিষ্যতে নতুন কোনো ইতিহাস লেখা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এই ইতিহাসে ইরানই জয়ী।